সালামুন আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের চ্যানেলটি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের শহীদুল ইসলাম যাযাবর ভাই এবং আমাদের আক্তার উদ্দিন ভাই আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলছেন সেটা আপনারা অবশ্যই জ্ঞান বিবেক দিয়ে শুনবেন এবং কোরআনের সঙ্গে মিলিয়ে দেখবেন। যদি আপনারা মনে করেন যে কোরআনের সঙ্গে মিল নেই তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন যে আপনাদের আলোচনার সাথে কোরআনের কোনো মিল নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই আজ এখন কিংবা পরে যারা ভবিষ্যতে আমাদের ভিডিওটি দেখবেন তাদেরকে আল্লাহর শেখানো ভাষায় প্রত্যেককে আমি মুসলিম হিসাবে সবাইকে সালাম দিই, সালামুন আলাইকুম। আমরা ভিডিওটি চালু করি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সত্য, এটাই এটাই নিতে বলছেন। এইখান থেকে আরো প্রমাণ হলো এই কিতাবের বাইরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো কিছু রসুল থেকে নিতে হয় সেটা এই কোরআনে নিতে হবে, আল্লাহর এই হুদাই নিতে হবে। আলিফ লাম মিম জালিকাল কিতাব, এই জালিকাল কিতাবে নিতে হবে। বউ আতিনা নেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। জি, ধন্যবাদ। হ্যাঁ, জি, ধন্যবাদ আমাদের মুসাফির ভাইকে। আপনি খুব সুন্দর করে বিষয়টা বলছেন যে এখানে ফাই বলা আছে। এখন ফাইর অর্থ করে রাখছে গনিমতের মাল। যাই হোক, এটা একটা 2 নাম্বারই করছে। হয়তো তারা এখানে অর্থ না বুঝে জ্ঞান শূন্যতার কারণে করেছে, নয়তো এই মোল্লারা হাদিসকে করার জন্য, ইস্টাবলিশ করার জন্য করেছে। তো যাই হোক, আমরা আসলে আল্লাহর দিন হিসেবে কি মানবো? এটি তো বলা আছে সূরা বাকারার 2 নাম্বার আয়াতে যে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, যার অর্থ হচ্ছে এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। আর আল্লাহ সূরা আল আনাম 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছে, এখানে বলা আছে, আর এটি একটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, অতএব তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তার মানে এখানে সরাসরি আল্লাহর নির্দেশ হয়েছে। আর আল্লাহ সূরা আল আনাম 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছে, এখানে বলা আছে, আর এটি একটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, অতএব তোমরা এর অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তার মানে এখানে সরাসরি আল্লাহর নির্দেশ হয়েছে যে এটি একটি বরকতময় কিতাব যা আমরা নাজিল করেছি, অতএব তোমরা এর অনুসরণ করো। এখানে আর অন্য কোনো কিছু অনুসরণ করার আমাদের কোনো অনুমোদন করা হয় নাই। তারপরে আমরা যদি দেখি যে 46 নম্বর সূরা কাফের 9 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন, বলুন আমি রাসূলদের মধ্যে নতুন কেউ নই, আমারও তোমাদের সঙ্গে কি করা হবে তা আমি জানি না। আমি শুধু সেটাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। চিন্তা করেন। তারপরে এখানে বলছে, আর আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী। তার মানে এখানেও আমরা ক্লিয়ার হয়ে যাই যে আল্লাহর একজন রাসূল, তার যারা অনুসারী রয়েছেন এবং যারা রাসূলকে অনুসরণ করত, তিনি তার অনুসারীদেরকে কি দিয়েছেন একদম স্পষ্টই বলা আছে। তারপরে সূরা আল আনামের 50 নাম্বার আয়াতে বলা আছে, 50 নাম্বার আয়াত, সরি, 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআন ছাড়া অন্য কোনো কিছু যেন মানুষ গ্রহণ না করে। কোরআন ছাড়া অন্য কোরআন আনো অথবা এটি পরিবর্তন করুন। তাহলে এখানে এ আল্লাহ আমাদেরকে ক্লিয়ার করে দিছেন যে আমরা আসলে কোরআনের বাহিরে অন্য কোনো কিছু যেন অনুসরণ না করি। তারপরে এই এখানে আমরা 46-এর 9, 6-এর 50 এই দুটি আয়াত পেয়ে গেলাম। শুধুমাত্র কোরআন
এবং কোরআনকে অনুসরণ করার কথা আল্লাহ বলছেন। কিন্তু একটি মজার বিষয় হচ্ছে যে আজকের যে বিতর্ক, আজকের যে কুতর্ক, এরা এগুলা কারা করতেছে, এগুলা কারা করতেছে এদের পরিচয়ও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। তবে আমি দর্শকদের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে সূরা তওবা 9 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনিই সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য বিধান সহ পাঠিয়েছেন, যাতে তিনি এটিকে সকল বিধানের উপরে বিজয়ী করেন। এই যে তিনি সেই সত্তা, আল্লাহ বলতেছে যে তিনি সেই সত্তা যিনি তার রসুলকে সত্য বিধান সহ পাঠাইছেন এবং তিনি এটিকে সকল বিধানের উপরে বিজয়ী করেন। তারপরে একই বক্তব্য আছে সূরা ফাতা 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত, তারপরে সূরা আস-সাফ 61 নম্বর সূরা 9 নম্বর আয়াত, এই একই বক্তব্য আছে। তারপরে 61 নম্বর সূরার 9 নম্বর আয়াতও একই বক্তব্য রয়েছে। তাহলে আল্লাহ চাচ্ছেন যে আল্লাহর যে বিধান, আল্লাহর যে দিন রাসূলের কাছে পাঠিয়েছেন, আল্লাহ চান যে এটিকে সকল বিধানের উপরে বিজয়ী করার জন্য। তারপরে এটাকে বিজয়ী হতে কারা দেয় না, কারা এর বিরোধিতা করে, কারা বিরোধিতা করে তার পরিচয় আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। 9 নম্বর সূরা এই তওবার 34 নম্বর আয়াতে দেখুন, পরের আয়াতে আল্লাহ বলতেছে যে যারা ধর্মবিদ আছে, যারা পণ্ডিত আছে, যারা সংসার বিরাগী আছে, তারা আল্লাহর এই দিনকে, আল্লাহর এই বিধানকে মানতে বাধাগ্রস্ত করে। তাহলে আজকে এই যে আল্লাহর দিন নিয়ে আমাদের যিনি সঞ্চালক সম্মানিত এই চেঙ্গিস খান ভাই বা অন্য অন্য যারা আল্লাহর দিন নিয়ে কথা বলতেছেন, আপনাদেরকে যারা বাধা দিবে এরা কারা, এদের পরিচয়টা কিন্তু 1000 বছর আগে কোরআনে চলে আসছে। এরা কিন্তু মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়, তারা সংসার বিরাগী, তারা হচ্ছে পণ্ডিত। এদের পণ্ডিত্যের সাথে আপনি কখনো পারবেন না। এই কারণে পারবেন না, তারা বলবে যে বালাগাল হুলা বিজ্ঞম আলী হাসানাতুজ জামিয়া খিসু আলী সল্লো আলাইহি আলী, এমন ভাবে পাঠ করবে মনে হয় যে এটা আল্লাহর কিতাব থেকে পাঠ করতেছে। আল্লাহর কিতাব জানে না এমন মানুষের সামনে এভাবে পাঠ করলে মানুষ ধরে নিবে যে এখানে আল্লাহর কিতাব পাঠ হচ্ছে, কিন্তু না, এখানে আল্লাহর কিতাব পাঠ হচ্ছে না, এখানে পাঠ হচ্ছে শেখ সাদি সাহেবের, শেখ সাদি নামে যে একজন কবি আছে তার কবিতা পাঠ করা হচ্ছে। চিন্তা করুন, তারা আল্লাহর কিতাবকে বাদ দিয়ে তারা কবিতা পাঠ করে। তারপরে তারা মনে করেন দুরুদে ইব্রাহিম পড়বে, হ্যাঁ, দুরুদে ইব্রাহিম পড়বে, বলবে যে এখানে দুরুদে ইব্রাহিম পাঠ করার কথা বলা আছে, হ্যাঁ, যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া কুতুবিহি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং তার রাসূলগণ, হ্যাঁ, এই রসুলের উপরে সালাত করে। তো রসুলের উপরে সালাত করে কি এখানে করছে, এটা রসুলের উপরে রহমত বর্ষণ করে। ওই যে সালাত আরবি শব্দ, রহমত আরবি শব্দ, একটা দিয়ে আরেকটাকে ব্যাখ্যা করছে, কিন্তু এটা একদম 2 নাম্বারই। আল্লাহ এবং তার ফেরেশতাগণ রসুলের সাথে সংযোগ করে, তারপরে বলছে যে মুমিনরা যারা আছে তারাও রসুলের সাথে সালাত করে, তারপরে তার উপরে সালাম দেয়। জি সৈদুল ভাই, একটু ইন্টারাপ্ট করলাম প্লিজ, আমি দুঃখিত। আমাদের শ্রদ্ধেয় আপু একটা কমেন্টসে একটা মানে প্রশ্ন করছেন যে সালাম দিচ্ছেন আমাদের মুসাফির ভাই, ওনার চ্যানেলের নামটা জিজ্ঞেস করছেন। তা আরজুমান আপুর উদ্দেশ্যে আমি বলবো, আপনি স্ক্রিনের দিকে এখন তাকান, যে শহীদুল ইসলাম যাযাবর ভাইয়ের যে মানে একটা কমেন্টস আপনি দেখতে পাচ্ছেন, এই কমেন্টসে যে নামটা আপনি দেখতে পাচ্ছেন ওটাই ওই চ্যানেলের নাম। আপনি ওই চ্যানেলে যেতে পারেন, আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, ওই চ্যানেলে নিয়মিত লাইভ হয়, আপনি দেখতেও পারেন। আরজুমান আপু, আমি আপনার উদ্দেশ্যে বললাম চ্যানেলের নাম, শহীদুল ভাই, আপনি যদি নিজে মুখে বলতেন। জি, নুরুল কোরআন যাযাবর। জি, আশা করি আরজুমান আপু আপনি শুনতে পেয়েছেন, নুরুল কোরআন যাযাবর, এবং স্ক্রিনে আমি সেটা মানে দেখাচ্ছি, ওইটাই চ্যানেল। ওখানে আমাদের সম্মানিত মুসাফির ভাই ওখানে সঞ্চালনা করেন, এবং আমাদের শহীদুল ভাই থাকেন, আমিও থাকি। ধন্যবাদ শহীদুল ভাই, আপনি কন্টিনিউ। আমি জি, লিংকটা কমেন্টে দিয়ে দিচ্ছি। তাহলে এইখানে আমরা যদি দেখি যে আল্লাহ বলছেন সূরা বাকারার 185 নাম্বার আয়াতে যে রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেন মানব জাতির হেদায়েতের জন্য। ঠিক যেভাবে 2 নাম্বার সূরায়
আল্লাহ বিষয়টি স্পষ্ট করছেন যে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কি পাঠাইছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর এই যে বিধান, এই বিধানকে সকল বিধানের উপরে বিজয়ী করার যে ইচ্ছা আল্লাহ প্রকাশ করছে 9 নম্বর সূরা তওবা 33 নম্বর আয়াতে। আবার আল্লাহর এই বিধানকে যারা দমিয়ে দিতে চায়, যারা এটাকে থামিয়ে দিতে চায়, ওরা কারা, তাদের বর্ণনা দিয়েছেন আল্লাহ সূরা তওবার 34 নম্বর আয়াতে, যে যারা ধর্মবিদ, যারা পণ্ডিত, যারা সংসার বিরাগী। আসলেই তো যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়। তাহলে আজকে যারা হাদিস হাদিস করে, আমরা দেখি যে তারা সংসার বিরাগী। তারা হয়তো অন্যর স্ত্রী নিয়ে হোটেলে যায়, হ্যাঁ, অন্যর স্ত্রী নিয়ে রেস্ট হাউসে যায়, নয়তো মাদ্রাসার মধ্যে স্ত্রী রেখে ওই যে মাদ্রাসা ছেলেদের সাথে বলৎকার করে। তো একজন সংসারিক মানুষ তো এগুলা করতে পারে না, সে তো তার স্ত্রীর বাহিরে এই সমস্ত কাজগুলা সে করতে পারে না, তাই না? এই যে তারা, আল্লাহ বলছে এখানে যে তারা সংসার বিরাগী। তো সংসার বিরাগী মানে হচ্ছে কি, আমি ওই যে গত পরশুদিনও আপনাদের কাছে ভিডিও পাঠাইছিলাম যে ইদানিং 15 দিন আগের ঘটনা, যে দুইজন ইমাম সাহেব ধরা খাই একটা হোটেলে 27-28 জন মানুষ ধরছে। হ্যাঁ, এরা অন্যের স্ত্রীদেরকে নিয়ে আসা এখানে আমোদ প্রমোদ করতেছে। এর মধ্যে দুইজন হচ্ছে ইমাম সাহেব। এখন ইমাম সাহেবরা নিজের মুখ ঢাকা দিয়ে রেখেছে, তারপরেও এখানে ভিডিওতে চলে আসছে যে ওরা কোন মসজিদের ইমাম এবং কে কোন মসজিদের খুতবা দিয়ে থাকেন, চলে আসছে। তার মানে এখানে আল্লাহ বলছে যে যারা সংসার বিরাগী, সংসার বিরাগী মানে হচ্ছে যে তারা অন্যর স্ত্রী নিয়ে হোটেলে যায়, তারা অন্যর স্ত্রীকে নিয়ে হোটেলে যায়, অন্যর স্ত্রী নিয়ে কক্সবাজারে যায়, এদেরকে বলা হয় সংসার বিরাগী। সংসার বিরাগী তারা যারা স্ত্রী রেখে মাদ্রাসার ছাত্রদের সাথে বলাৎকার করে। আল্লাহ কিন্তু পুঙ্খানুপুঙ্খ বলে দিছে। আমরা বন্দা যারা আছি, আমরা যদি কোরআনটাকে ভালোভাবে বুঝি, আমরা বুঝে যাব। তারপরে বলছি কি, তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে খায়। এখন দেখেন, তারা বলে যে মাজারে যাইয়া ওই যে মহিষ দেওয়া হয়, গরু দেওয়া হয়, মাজারে মহিষ এবং গরু দেওয়ার কি দরকার, ফির সাহেব তো মরে গেছে। আর এটা কোরআনের কথাও নাই, এগুলা বেদাত, এগুলা হারাম, এগুলা জাহান্নামের কাজ। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে আমার নিজের গাড়িতে করে বেশ কয়েকজন মানুষ বিভিন্ন মাদ্রাসায় ছাগল নিয়ে গেছে, হ্যাঁ, বিভিন্ন প্রাণী নিয়ে গেছে। তারা মাদ্রাসায় এগুলা বৈশা বৈশা খাইতেছে। কিন্তু সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তুমি দান করো নিকট আত্মীয়কে, তুমি দান করো মুসাফিরকে, তুমি দান করো যারা তোমার কাছে সাহায্য প্রার্থনা করে তাকে। তাহলে এই যে মাদ্রাসায় বসে বসে তারা এগুলা খাচ্ছে, তারা কি আসলে যে যার থেকে দানটা তিনি গ্রহণ করতেছেন তার কি নিকট আত্মীয়? উত্তর হবে না। তার মানে নিকট আত্মীয় না হলে তিনি এই দানটা নিতে পারেন না। ওই ব্যক্তি মূর্খতা বশত, অজ্ঞান বশত দিতেছে, সে কোরআন জানে না। আপনি কোরআন জেনে এটা কিভাবে খাচ্ছেন মাদ্রাসায় বসে? ভাই, আমি আপনাকে একটু হেল্প করব। আপনার কথার প্রুফটা আমি একটু ভিডিও আকারে একটু দেখাই, আবার আপনি আলোচনা করেন। 1 মিনিট। যে বলাৎকারের কথাটা বলছেন, সেটা আমাদের আলেমরা করেন, সেটা আমি একটু ভিডিও দেখাই, আবার আপনি আলোচনা করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যারা এখন বর্তমান আলেম নামে যারা স্কলার হয়ে আছেন আমাদের সামনে, মানে যারা বুমু আতিনা ধর্মের অনুসারী, তাঁরা তাদের মাদ্রাসাতে কি কর্মকাণ্ড করছে একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন এবং ভিডিওটি দেখে কমেন্টে আমাদেরকে জানাবেন এই হুজুরদের বিরুদ্ধে কেমন অ্যাকশন নিয়ে আমাদের প্রয়োজন। ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি ইনশাআল্লাহ। ও সব ছাত্র অত্যাচার করে। তুমি এদিকে এসো। সব দেখছো কি করছে কত? মারছে হুজুরে। তারপরে কি বললে? তারপরে কিছু বলে না, তারপরে আরে টেঙ্গি দিয়েছে। তারপরে ভাই করে ভয় ঢুকা রাখছে। আমি তো ভয় ঢুকা রাখছি, ওই কইতে পারে না ভাই। আর কইতে চাই ওই কইতে পারে না, ওর ভিতরে ভয় ঢুকা রাখছে। আমার ভাই কি জানি কই দেখাইছে শুক্রবার। যাই হোক, জি, প্রিয় দর্শক, আপনারা দেখলেন
হ্যাঁ শহীদুল ভাই, আপনি তো দেখলেন, আপনি যেটা বললেন সেটা আমরা প্রুফ দেখালাম। জি, আপনি জানি না ভারতে বিষয়টা কিভাবে আসে ইউটিউবে, তবে আমাদের বাংলাদেশে যদি আপনি শুধু বলৎকার লেখে যদি ইউটিউবে চার্জ দেন, দেখবেন কয়েক হাজার কয়েক লক্ষ বলৎকার চলে আসছে। আর ওই বলৎকার গুলা সবগুলাই মাদ্রাসা শিরোনামে, এবং দেখা যাচ্ছে পুলিশ একজন মোল্লাকে হাত কড়া পড়াচ্ছে, নয়তো কলার চেপে ধরছে, নয়তো ভিডিওতে দেখা যাচ্ছে ওই মোল্লাকে। তাহলে আসলে এদের প্রতি আমার কোন রকম এই বিরোধিতা এবং তাদের প্রতি কোন রকম এই ক্ষোভ রাগ আমার নেই, কিন্তু যখন তারা এই আল্লাহর এই দিনের বিরোধিতা করে, যে আল্লাহ যে দিন পাঠাইছে রাসূলের কাছে আল্লাহ চাচ্ছেন যে এটা সমস্ত দিনের উপরে বিজয়ী করার জন্য, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে এটাতে যারা বাধা দেয় তাদেরকে বলা হয়েছে যে তারা হচ্ছে পণ্ডিত। তাহলে দেখবেন যে তারা বলাগাল হুলা পড়ে, হ্যাঁ তারা পণ্ডিত। তারপরে তারা ওই যে দুরুদ ইব্রাহিম পড়ে যেগুলা কোরআনে নাই, হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দানা মুহাম্মদি ওয়া আলা আলি মুহাম্মদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমি নিজেও পড়ছি এগুলা, আমি নিজেও এগুলা পড়ছি, বছরের পর বছর পড়ছি, হ্যাঁ, কিন্তু পরে দেখলাম যে কোরআনে এগুলা কিচ্ছু নাই। তাহলে আসলে তারা উর্দু এবং পার্সিতে তারা কিছু কিছু কথা বলে, হ্যাঁ তারপরে বলে নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, এগুলা বলে সরে সরে এমন ভাবে তারা গাইবে, মনে হচ্ছে যেন তারা আল্লাহর কিতাব থেকে পাঠ করতেছে, কিন্তু আসলে এগুলা আল্লাহর কিতাব নয়। এগুলা কোনো একজন কবির কবিতা, এগুলা কোনো একজন শিল্পীর গান, এগুলা গাইয়া তারা ইনকাম করতেছে। তারপরে এখানে সংসার বিরাগীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একদম অ্যাডজাস্ট হয়, যেটা এখন আপনি ভিডিওতে দেখাইলেন, যে একজন মানুষ যদি সংসার বিরাগী না হয় তাহলে সে কিভাবে তার স্ত্রী রেখে মাদ্রাসায় বলৎকার করে। একজন মানুষ যদি সংসার বিরাগী না হয় তাহলে সে কিভাবে আরেকজনের স্ত্রী নিয়ে সে একটা হোটেলে যায়, কক্সবাজারে যায়, হ্যাঁ। তা আল্লাহ এদের পরিচয় কিন্তু কোরআনে তুলে ধরেছেন। আমরা বান্দারা যারা আল্লাহর দাস আছি, যারা আল্লাহর হুকুম পালন করে, আমরা এগুলা বের করে নিতে হবে, বের করে নিতে হবে। তারপরে এখানে সূরা হাসরে যে 7 নাম্বার আয়াত আমাদের মুসাফির ভাই আজকে এখানে উপস্থাপন করলেন, উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। খুব এটা বুঝার জন্য, যে বুঝবে তার জন্য যথেষ্ট, কিন্তু তাদের তো ভাই লজ্জা নাই। আপনি খেয়াল করে দেখেন সূরা হাসরের 7 নাম্বার আয়াত তারা সেই 2018 সাল থেকে দেখানো শুরু করছে। কাকে? সজল রসুল ভাইকে। সজল রোশন ভাইকে দেখানোর পরে 2019 সাল থেকে শুরু করছে কাকে দেখানো? এই যে আমাদের রেজওয়ান ভাই। তারপরে রেজওয়ান ভাইয়ের পরে আস্তে আস্তে আমরা যারা আছি অনলি কোরআনের, এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সদস্য এখন অনলি কোরআনে রয়েছে। এদেরকে তারা ঘুরে ফিরে এই আয়াতটা দেখায়, কিন্তু এই আয়াতে আসলে কি বলা আছে এটা তো আমাদের বুঝার বাকি নেই, এবং তাদেরকেও আর বুঝানোর বাকি নেই, কিন্তু তারা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য তারা এই আয়াতগুলা বারবার নিয়ে আসে। এতে মনে হচ্ছে যে তাদের লজ্জা নাই। কেন লজ্জা নাই? আপনি যেটা ভুল বুঝতেছেন আমি আপনাকে এটা সঠিকভাবে বুঝিয়ে দিলাম। সঠিকভাবে যদি আমি আপনাকে 8 বছর বুঝিয়ে দিই, 5 বছর বুঝিয়ে দিই, 8 বছর 5 বছর পরেও কি আপনার আসলে শিক্ষা হয় নাই? আপনি এখনো মূর্খ রয়ে গেছেন, নাকি আসলে আপনি নির্লজ্জ বেহায়া জেনেও এই আয়াতে নিয়ে আসতেছেন? আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, তাহলে পরবর্তীতে বলা আছে যে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়। যারা আল্লাহর এই দিনকে বাধা দেয়, প্রিয় দর্শক আপনারা তাদেরকে মাপকাঠি দিয়ে দেখবেন। সূরা 9 নম্বর সূরা তওবার 34 নম্বর আয়াতের সাথে তাদের মাপকাঠি দিবেন, দেখবেন একটা না একটা মাপকাঠিতে তারা চলে আসছে। তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়। কিভাবে অন্যায়ভাবে খায়? আল্লাহ বলছেন, যখন একজন মানুষ তার পবিত্র অবস্থায় যখন মৃত্যুবরণ করে, তখন আল্লাহর যারা রাসূল আছে, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলছে রাসূল। আল্লাহর রাসূলগণ এসে তাদেরকে বলে যে সালামুন আলাইকুম, তুমি যা কিছু করতে এর বিনিময়ে তুমি জান্নাতের দরজা সমূহ দিয়ে প্রবেশ করো এবং সেখানে তুমি চিরকাল থাকবে। তারপরে 3 আয়াত পরে বলছে যে যাদের জান কবজ করা হয় অপবিত্র অবস্থায়, তাদেরকে ফেরেশতারা বলে সালা ফাকালু সালামি, তাদেরকে বলে সালামি, সালামুন আলাইকুম বলে না। তারপরে বলে যে তোমরা যা কিছু করছো এর বিনিময়ে তোমরা জাহান্নামের দরজা সমূহ দিয়ে প্রবেশ করো, সেখানে তুমি চিরকাল থাকবে। তাহলে একজন মানুষ সে কি বেহেশতে যাচ্ছে?
নাকি সে নরকে যাচ্ছে বা দোজকে যাচ্ছে, সেটা তার মৃত্যুর আগে ফয়সালা হয়ে যায় যখন তার জীবন থাকে। কারণ জীবিত ব্যক্তিকে রসুলরা এসে সালাম দেয়, আল্লাহর রসুলরা। আল্লাহর রসুল বলতে এখানে ফেরেস্তা রাসুল, মাওলা রাসুলের কথা বলা আছে। তাহলে রসুলরা যখন তাদেরকে সালাম দেয় এবং তাদেরকে একটা সংবাদও দিয়ে দেয়, রসুলরা তো সংবাদ ছাড়া আসে না। নমস্কার, আপনার নাম কি? মাই নেম ইজ গৌরী। আপনার বয়স কত? আই হ্যাভ তুমি ব্যস্ত যাচ্ছ অথবা দোজকে যাচ্ছ, সেখানে বলা আছে যে তুমি সেখানে চিরকাল থাকবে। তাহলে এইভাবে স্পষ্ট আল্লাহর রসুলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বানিয়ে আসার পরে তারা মানুষকে বেহেশতে পাঠানোর জন্য কবর জিয়ারাত আবিষ্কার করছে। ওইরা অন্যায় ভাবে যে ব্যক্তি মারা গেছে তার যারা আওলাদ রয়েছে তাদের থেকে টাকা নেয়, কবর জিয়ারাত করে তাকে বেহেশতে পাঠায়। আরে ভাই, তুমি নিজে বেহেশতে যাবে কিনা সেটা আগে দেখো, তোমার থলিতে কি আছে। তুমি আরেকজনকে বেহেশতে পাঠানোর জন্য টাকা নিয়ে দোয়া করতেছ। আচ্ছা, এরপরে তারা বলে তারা নাকি আল্লাহর রসুলকে অনুসরণ করে। এখন ভাই, আল্লাহর রসুলকে যদি অনুসরণ করা হয়, রসুলের বৈশিষ্ট্য তারা বলে যে রসুল না খাইয়া দিন কাটাইছে, একটা খেজুর 7 জনে ভাগ করে খাইছে, আর তোমরা গলা পর্যন্ত মাছ মুরগি এগুলা দিয়ে খাও। এটা কি রসুলের অনুসরণ হলো? রসুল একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তুমি কি রাষ্ট্রনায়ক হইতে পারছো? হইতে পারো নাই। রসুল রাষ্ট্রের যেই রাষ্ট্রে যেই পরিশ্রম করতেন রাষ্ট্রের জন্য, দেশের জন্য, ওই প্রজাতন্ত্রের জন্য, সেখান থেকে কোনো বেতন নিত না। আর তুমি ভাই একটা মাদ্রাসা চালাই, তুমি এখানে হাজার হাজার লাখ লাখ টাকা নিতেছো, ছাগল নিতেছো, গরু নিতেছো, হ্যাঁ, মুরগি হাঁস নিতেছো এতিমদের নামে নিয়ে। এতিমের কথা বলি নাও, ছাত্রদের কথা বলিনি, তোমার পেট পুরাও। তো রসুল তো এগুলা করে নাই। তাহলে ভাই তুমি কিসের রসুলের অনুসারী? আচ্ছা, তারপরে রসুল ছিল একজন খেটে খাওয়া মানুষ। ওরাই বলে যে রসুল নিজে খেটে খাইতো, এবং হাদিসে আছে যে রসুল 70টা তালে দিয়া জুব্বা গায়ে দিছে। রসুল নিজে জুতা নাকি নিজে সিলাইছে। তুমি নিজে জুতা সিলানো তো দূরের কথা, ফুরান হলে ফেলে দাও, আর নয়তো মুসিকে দিয়া সিলাও। রসুলের জীবনে 7টা তলোয়ার ব্যবহার করছে, তুমি কয়টা তলোয়ার ব্যবহার করছো? তুমি রসুলের অনুসারী। রসুল তোমরাই বলো জীবনে 46 বার যুদ্ধ করছে, তোমরা কয়বার যুদ্ধ করছো? তাহলে তোমরা রসুলের অনুসারী? তা এগুলা তো ভাই ফাও কথা। আসলে রসুলের জীবনের সাথে তোমাদের জীবন মিলে না। এবং রসুলের নামে যে হাদিস তোমরা বাজারে ছাড়ি দিছ, এগুলা তোমাদের ব্যবসার জন্য। যদি মানুষ আজকে তোমাদেরকে টাকা না দেয়, তাহলে তোমরা তো এই ঈদুন নবী পালন করবা না। ঈদ মিলাদুন নবী পালন করো তো এই কারণে, কারণ প্রত্যেক পাড়ায় মহল্লায় কালেকশন হয়। এখানে 70-80 হাজার টাকা কালেকশন হলে মসজিদের জন্য 20,000 টাকা, 50,000 টাকা মোল্লাদেরকে ভাগ করে দেয়। এখন তোমরা ঈদে মিলাদুন নবীর জন্য জীবন দিতেছো, আসলে কি নবীর জন্য দিতেছে না ওই 50,000 টাকার জন্য? তাই নয় কি? তাহলে এই যারা বাধা দেয় তাদের পরিচয়টা একদম স্পষ্টভাবে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আর যতজন বলবে যে আমি সুন্নি, আমি রসুলের অনুসরণ করি, তাহলে তার থেকে আগে রসুলের জীবনের কিছু কাহিনী জেনে নিবেন, দেখবেন এর একটাও সে পালন করে না। সে এর একটাও পালন করে না। রসুল জীবনে কখনো সিএনজিতে উঠে নাই, বাসে উঠে নাই, মেট্রো রেলে উঠে নাই, ট্রাকে উঠে নাই। তুমি কিভাবে উঠতেছ? তুমি কিসের রসুলের অনুসারী? রসুলের অনুসারী হইতে হইলে তো তুমি সারা জীবন পায়ে হাঁটতে হবে। তা এখন তোমার সুবিধা যেখানে, সেখানেই তুমি রসুলের অনুসারী। আর তোমরা যে মাদ্রাসায় বলৎকার করো, এগুলা কার অনুসরণ করতেছ? আরেকজনের স্ত্রী নিয়ে কক্সবাজার, তারপরে বিভিন্ন হোটেলে ধরা পড়ো, এগুলা কার অনুসরণ? কারণ রসুল 25 বছর বয়সে একটা মহিলাকে বিয়ে করছে, তোমরা হাদিস দিয়া বলো ওই মহিলার বয়স ছিল 40 বছর। এখন কোন মোল্লায় 40 বছর বয়সী একটা মেয়ে বিয়ে করছে তার 25 বছর বয়সে? একজন মোল্লা দেখান সারা বাংলাদেশে 50 বছর 200 বছরের ইতিহাসে, একজনও আপনারা পাইবেন না। তাহলে ওরা 40 বছরে বিয়ে করে, 35 বছরে যাইয়া বিয়ে করে, এর আগে বলৎকার করে। তুমি 25 বছরে বিয়ে করো, 25 বছরে বিয়ে করবা, প্রথম স্ত্রীটা হইতে হবে তার বয়স হইতে হবে 40, এবং ব্যবসায়ী স্ত্রী হইতে হবে। রসুল যাকে প্রথম বিয়ে করছে তিনি ব্যবসায়ী ছিলেন। এখন তোমরা এমন স্ত্রী বিয়ে করতে ঘুরো যে মেয়ে কখনো ঘর থেকে বাইর হয় নাই, যে মেয়েকে আকাশ দেখে নাই, বাতাস দেখে নাই, এমন একজন মেয়ে বিয়ে করতে ঘুরো, তাই না? তারা হাদিস দিয়ে এগুলোই তো বলে। তাহলে ব্যবসায়ী স্ত্রী বিয়ে করো, তাহলে আমি মনে করবো বিয়ের ক্ষেত্রে তুমি রসুলের অনুসরণ করছো। 40 বছর বয়সী একটা ব্যবসায়ী স্ত্রী বিয়ে করছো 25 বছর বয়সে। হ্যাঁ, তারপরে নিজে যা খাটাখাটুনি করো দেশের জন্য, ধর্মের জন্য, দিনের জন্য, ওইটার কোনো বেতন নিবে না। জুতা সিলাই করে পড়ো, 50 তালি দিয়া জুব্বা গায়ে দিয়া বাইর হও, কোমরের মধ্যে তোমাদের থাকবে একটা তলোয়ার। জি, আমি মনে হয় বেশি সময় নিয়ে নিচ্ছি।
আমাকে কেউ কিছু বলার থাকলে বলতে পারেন, আর নয়তো আপনারা বললে বলতে পারেন। জি, ধন্যবাদ শহীদুল ভাই। যেহেতু আপনারা তো মানে এই এই হাদিস আমি স্ক্রিনে দেখাই, এই বুমুয়াতিন হাদিস আপনারা মানেন না বলে এমন কথা বলেন। যাই হোক, এখানে কোনো আমাদের হাদিসপন্থী ভাই নেই। তবে আমি তাদেরকে এতিম রাখতে চাই না। তাদের পক্ষ হতে আমি প্রশ্ন করব আপনাদের। আহ, আপনারা তো হাদিস মানেন না, কিন্তু আপনারা এই সূরা নিসা ৮০ নম্বর আয়াত এগুলোকে আপনারা যেইভাবে খণ্ডন করছেন, এ তো আমাদের তো পছন্দ হচ্ছে না। এখানে তো বলছেন যে রাসূলের আনুগত্য করে সে তো আল্লাহরই আনুগত্য করে, সূরা নিসা ৮০ নম্বর আয়াতে। আর তাছাড়া আপনারা যে সমস্ত এই সালাম দেন, এই যে সালামুন আলাইকুম, এটা কি সঠিক সালাম? এটা কি কোরআনে আছে নাকি? এই বিষয় নিয়ে আমি আখতারউদ্দিন ভাইয়ের কাছে আসতে চাই। এগুলো কি কোরআনের সালাম? मैं पेरेंट्स से बात करना चाहता हूँ। সারা জীবন আমাদের বাপ ঠাকুরদা আমাদের সেই রসুল থেকে সাহাবী থেকে আসছে যে আমরা আসসালামু আলাইকুম, এটা কত সুন্দর একটা সালাম। আর আপনারা কি সালাম আবিষ্কার করেছেন, এই সালামুন আলাইকুম। আচ্ছা, আক্তার উদ্দিন ভাইয়ের আগে আমি আরো 2-3 মিনিট সময় নিতে চাই, এরপরে আক্তার উদ্দিন ভাইয়ের কাছে নিশ্চয়ই যাবেন। আপনি যেহেতু প্রশ্ন করছেন, উত্তর দিতে আমার জন্য সুবিধা হচ্ছে। এই যে বু মু আতিনা সিয়া সিটটা, এই যে এগুলা যে আমরা মানি না, আমরা বলছি আমাদের আমাদের অবস্থান তো একদম স্পষ্ট। কিন্তু যারা বলে যে তারা এগুলা মানে, তারা কি মুনাফিকি করছে? না। কারণ তারা যদি বুমু আতিনা মানে, তারা যদি সুন্নি হয়, রসুলের অনুসরণ করে, তাহলে তাদের গায়ে 70 জুব্বা কই, তাদের সেনা জুতা কই? রসুল ওই যে খেজুরের ডাগ্গা দিয়া জুতা বানাইছে, তোমরা আজকে চামড়া জুতা পরো। তারপরে রসুল কোন ধরনের জুতা পরতো, এগুলা বাইর করে আনো, বাইর করে আনি ওই সমস্ত জুতা পরতে হবে। রসুল ব্যবহার করছে যে 7টা তলোয়ার, তোমাদের তলোয়ার নাই। রসুল 25 বছর বয়সে 40 বছরের মেয়ে বিয়ে করছে, তোমরা করতেছে কচি কচি মেয়ে বিয়া। এরপরে রসুল ধর্ম প্রচার করে একটা টাকাও কারোর থেকে নেয় নাই, তোমরা ধর্মের বিনিময়ে টাকা ধর্মকে বেচা খাও। তাহলে তোমরা একদিকে বলো যে বুমু আতিনা মানো, তোমাদের কাজে তো এগুলা মানো, যে এটা প্রমাণ হয় না। তাহলে ভাই, আপনি যে আমাকে প্রশ্ন করছেন যে আমি মানি না, আমার এই বুমু আতিনা আমি মানি না, আমার অবস্থান স্পষ্ট। এখন আপনি বলেন তো, তারা যে বলে তারা মানে, তারা আসলে মানে কিনা? জি, আপনি উত্তরটা দেন। হ্যাঁ, তারা তো মানছে। দেখেন, এই আপনাদের সালাম তো হয় না। এই যে আপনাদের সালাম সম্পর্কে তো মানে তাদের তো অনেক মানে ধারণা। অনেকে এসে বলেন, আমাদের চ্যানেলও এসে বলেন যে আপনার সালাম নিতে পারলাম না, যেহেতু এটা সালাম নয়, এটা মুসলমানদের জন্য সালাম নয়। মুসলমানদের জন্য আসলে সালাম হলো আসসালামু আলাইকুম। এই সালামটা দিলে মুসলমান। কিন্তু মুসলিমদের সালামটি কি, যদি আমাদের আখতারউদ্দিন ভাই যদি বিস্তারিত ভাবে বলতেন, আপনারা এই সালামটা কোথায় পেয়েছেন? আর কোরআন থেকে দেখাতে হবে। যদি আপনি আয়াত বলেন, আয়াতটা নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। কোরআনটা আমি স্টেজে রাখছি। আখতারউদ্দিন ভাই, আপনি জি সালাম বলুন, সালামুন আলাইকুম। এটা আজকের জি বক্তব্য জি ইনশাআল্লাহ। সালামুন আলাইকুম। জি সালামুন আলাইকুম। জি ধন্যবাদ ভাই। আহ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। মানে আহ, এখন দেখেন, আহ, আমি এরকম এই যে মোল্লা বুমাদিনা যারা মানে ওদেরকেই জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই, কোরআনে কোনো কিছু যোগ করা যাবে? ও উত্তর দিচ্ছেন না। তাহলে কোরআন থেকে কোনো কিছু মাইনাস বিয়োগ করা যাবে? বলছেন না। তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, তাইলে 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতে দেখেন। 6 নম্বর সূরার 54 নম্বর আয়াতটা আপনি যদি স্ক্রিনে আনেন, তাহলে আমি একেবারে খুব সুন্দর করে দেখাচ্ছি। মানে বর্তমানে যারা দর্শক দেখছে এবং ভবিষ্যতে যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন, আপনারা মিলিয়ে মিলিয়ে দেখবেন একেবারে, যে একটা আয়াত আছে স্পষ্ট যে এর মধ্যে কোনো কিছু যোগ হবে না, বিয়োগ হবে না, সামনে থেকে না, অগ্র থেকে না, ইয়া থেকেও না। কিন্তু আপনি দেখেন, এক মিনিট, মুসাফির ভাইয়ের সঙ্গে কথা বলি। মুসাফির ভাই, আপনি আয়াতটা আনবেন, যেটা বলছেন ওটা আনবেন প্লিজ। আপনি কি শুনছেন মুসাফির ভাই? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে আয়ের নাম্বার বলুন, আমি আনছি। 6 নম্বর আখতারউদ্দিন সূরা ভাই বলেন। 54 নম্বর আয়াত। আনামের 6 নম্বর সূরা আনামের 54 নম্বর আয়াত। আচ্ছা, আচ্ছা, জি মুসাফির ভাই আয়াতটা আনুন, আমি কথা বলতেছি। এখন এখানে আপনি দেখেন, আল্লাহ কোরআনে মানে স্পষ্ট এখানে এই আয়াতে দেখবেন আছে, আমার আয়াতে বিশ্বাসী তোমার কাছে আসলে বলো সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। এখানে যারা স্কলার হুজুররা, বুমুয়াতিনার অনুসারী যারা, তারা আলিফ লাম যোগ করে তারা মানে সেটাকে আসসালামু আলাইকুম, সব ঠিক আছে, সালামুন আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুরে কি করছে, অত্যন্ত সুকৌশল, এখানে শুধু আলিফ লাম সালামুন আলাইকুম সিনের আগে একটা আলিফ লাম যোগ করে এটাকে সালামুন আলাইকুম করে, মানে আসসালামু আলাইকুম করে দিছে।
তার মানে এখন ওরা বলে যে মানে আপনার আসসালামু আলাইকুম, এটা তো অর্থের দিক দিয়ে সমস্যা নাই, একই অর্থ। অর্থের দিক দিয়ে সমস্যা না হলেও আল্লাহ বলছে সালামুন আলাইকুম। এখন তোমাদেরকে এই অধিকার কে দিয়েছে যে আলিফ লাম যোগ করে তোমরা আসসালামু আলাইকুম বানাবে? কোরআনে কিন্তু আরো সালাম আছে, যেমন সালামুন আলা ইব্রাহিমের কাছে যখন মানে মালাইকারা মানে মানুষের বেশে আসছিল, তখন উনি মানে ওনারা বলছে সালাম, ওনারা মানে উনি উত্তর দিছে সালাম সংক্ষেপে। আবার কোরআনে একটা আয়াত আছে যে যখন তোমাকে কেউ সালাম দেয় তুমি অনুরূপ উত্তর দাও বা এর চেয়ে উত্তমটা উত্তর দাও। কিন্তু কোন আয়াতে কিন্তু বলে নাই তুমি আলিফ লাম যোগ কইরা সালামুন আলাইকুম রে আসসালামু আলাইকুম বানাও। এটা হুজুরদের, এটা বুমাতিনার অনুসারীদের ওদের মন গড়া। এটা এখন কে বলবে? আমরা তো শুনি না, আমরা তো শুনি না। এখন যখন এই আয়াত দেখলাম স্পষ্ট, তখন তো কতক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। मोबाइल छीन लो बच्चा रोता है, मोबाइल दे গেলাম কত বড় দুঃসাহস তারা যে আল্লাহকে তারা দিন শিক্ষা দিতে চায়। আল্লাহ দিয়েছেন সালামুন আলাইকুম, এখন এরা আলিফ লাম যোগ করে এটাকে মানেছে আসসালামু আলাইকুম। যে আমি সংক্ষেপ আকারে আপনি প্রশ্ন করছেন এটা সালামুন আলাইকুম, এটা বললে ছয়ের চেয়ে অন্যতে কি বলছে যে তাহলে কাতাবা, আল্লাহ নিজের উপর রহমত করে কে নিজের উপর লিখে নিয়েছেন যে, এবং বলছেন কেউ যদি অজ্ঞতাবশত ভুল করে বসে মানে এবং মানে মানে তারপর নিজেকে সংশোধন করে, আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল। তার মানে আল্লাহ নিজের উপর রহমত করে দয়া করাকে নিজের উপর একেবারে মানে আবশ্যক করে নিয়েছেন। কিন্তু এটা আল্লাহর কোরআনের ফরমেটে হইতে হবে। আসসালামু আলাইকুম আলিফ লাম যোগ করে, ওই যে বোমা তিনা মানার লোকেরা ওরা আলিফ লাম যোগ করে যে আসসালামু আলাইকুম, সেটা না। দেখেন আয়াতটা কি আনছেন স্ক্রিনে, দেখেন আপনার নিজের উপরে দেখেন 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতে কিন্তু সালামুন আলাইকুম আছে, আসসালামু আলাইকুম নাই। ওইটা হুজুররা ওই যে বোমা তিনার মানে আমার লাহুল হাদিস মানা পার্টিরা আলিফ লাম যোগ করে এটাকে আসসালামু আলাইকুম বানাইছে। জি চেঙ্গিস আচ্ছা খান ভাই, চেঙ্গিস আমি ভাই, হ্যাঁ আমি বুঝেছি, আপনি যথার্থ বলেছেন। মানে এখন আমরা প্রমাণ করতে পারলাম যে সালামুন আলাইকুম এটা হলো কোরআনের সালাম। কিন্তু আমরা তো এতদিন জানতাম না যে এটা কোরআন থেকে পাওয়া গেছে। এটা তো আমরা তো জানতাম যে নতুন ফেতনা। এখন কিন্তু মানে বোঝা যাচ্ছে কোরআনের আয়াত দেখে যে না এটাই হলো কোরআনের সালাম। আর তাহলে আসসালামু আলাইকুম এটা কোথায় থেকে পেয়েছে তাহলে তানারা? এই ধন্যবাদ যদি একটু ধন্যবাদ। সংক্ষেপে বলেন। বরং বরং আসসালামু আলাইকুমটা হলো ফিতনা, কারণ কোরআন আছে সালামুন আলাইকুম। ওই বুমা তিনা দিয়া ওই যে আসসালামু আলাইকুম ওইটা হলো ফিতনা। কোরআন আছে সালামুন আলাইকুম, তুমি স্কলার, তুমি কত বড় দুঃসাহস আল্লাহর উপর তুমি মানে ইয়া করে স্কলারগিরি খাটায়া তুমি আলিফ লাম জি করে আসসালামু আলাইকুম বলছো, বরং ওইটাই হলো ফিতনা। ওরা আলিফ লাম যোগ করে যে আসসালামু আলাইকুম বলছে, এইটাই হলো ফিতনা। ওরা ফিতনা যেমন আয়াত আছে না এই যে সূরা বাকারার যে 7, 8, 9 ওখানে আছে যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যে মানুষের মধ্যে এমন অনেক আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন নাই। তারপরে ইউখাদিউন আল্লাহ, মানে তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদের ব্যতীত কাউকে ধোঁকা দিতে পারে না, অথচ তারা এটা বুঝতে পারে না। এরপরে কি বলছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের মানে একটা সিলমোহর করে দিয়েছেন তাদের কলবে, হার্টে। ওয়া আলা সামিহিম, এবং তাদের কর্ণসমূহে, কানসমূহে, যেটা দিয়ে শুনবে তারা ওইটাই। ওয়া আলা আবসারিহিম, এবং তাদের দৃষ্টিসমূহ, চক্ষুসমূহ। দৃষ্টি কিন্তু একটা চোখের দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি। আবসারিহিম মানে গিশাওয়াতুন, পর্দা রয়েছে। এখন এই যে অন্তর্দৃষ্টি, এদের অন্তর্দৃষ্টিতে কেন পর্দা? তারা কিন্তু একটা কোরআন যখন দেখে তারা কিন্তু এই প্রচলিত বুমুয়াতিনা লাহুয়াল হাদিসের চশমায় কিন্তু আল্লাহর কোরআনকে তারা দেখে। তাদের লাহুয়াল হাদিসের বুমুয়াতিনার চশমা দিয়ে তারা যখন কোরআনকে দেখে ওইটার সাথে কোরআন মিলে না, তারা কোরআনকে বাতিল করে দেয়। যেমন কোরআনে বলছে সালামুন আলাইকুম 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতে, এখন ওরা দেখছে কি, ওরা দেখতেছে না এটা তো আমাদের আসসালামু আলাইকুম মিলতেছে না, ওরা বুমুয়াতিনা লাহুল হাদিসে দেখছে আসসালামু আলাইকুম, এই জন্য এই কোরআনকে তারা ফিতনা বলতেছে। অথচ কোরআনে আছে সালামুন আলাইকুম, ওরা যেটা আলিফ লাম যোগ করে করছে ওইটা হলো ফিতনা। এই জন্য তারা দেখবে না, তাদের অন্তরে পর্দা পড়ে আছে, এই জন্য তারা এটা জি, দেখবে না। ধন্যবাদ আখতারউদ্দিন ভাই। মানে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন এবং এটাই প্রমাণ করলেন যে প্রচলিত যে সালাম এটাই আসলে প্রকৃতপক্ষে এটাই ফেতনা। আর যেটা সালামুন আলাইকুম যেটা মানুষ মনে করে যে নতুন এটা ফেতনা, আসলে এটাই হলো আল্লাহ প্রদত্ত সালাম। এটাই তো আপনি প্রমাণ করলেন। জি 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 ভাই, হ্যাঁ এটাই এটাই যদি এটা কোরআন প্রমাণ করে অনুযায়ী। থাকেন, হ্যাঁ আরো একটা প্রশ্ন আসবে শহীদুল ভাইয়ের কাছে, আমি আসবো। শহীদুল ভাইয়ের নামে একটা কমেন্টস এসছে। শহীদুল ভাই আপনি একটু সাবধানে থাকবেন, আপনার একটা কমেন্টস আমি স্টেজে তুলেছি।
শহীদুল ভাই, কোরআন থেকে সত্য প্রকাশ করা এখানে অনেকে জ্বলছে। যাই হোক, জ্বলছে মানে হয়তো অ্যাটাকও করতে পারে আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের উপরে। তবে আমি একটা কথা বলবো শহীদুল ভাই, সালাম নিয়ে তো আমরা বুঝলাম, আক্তারউদ্দিন ভাই এবং শহীদুল ভাই, আমাদের মুস্তাফির ভাই, সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের মধ্যে আরেকটা তো ফেতনা রয়ে গেল। এই ফেতনাটা আমাকে একটু খণ্ডন করে দিতে হবে। এই আমরা জানি এই কোরআন তেলাওয়াত করার আগে এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা হয়। আপনারা যেন একটা নতুন একটা প্রিয় কি ভাই, যেন ফেতনা একটা সৃষ্টি করেছেন, কি যেন বলেন। প্রিয় ভাই, আমাকে একটু সময় দেওয়া যাবে? জি। अपने फोन पर आज ही लॉक लगा दो। জি, আপনি আসলে আজকে যে গুরুত্বপূর্ণ মানে আলোচনার বিষয় ঠিক করেছেন, এইখানে সালাম আর বিসমিল্লাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে প্রিয় ভাই। আমি মনে করি আপনি যদি অনুমতি দেন আমি একটু আগাইতে চাচ্ছি আর কি। আচ্ছা, এইটুকু একটু ক্লিয়ার করে নি, এটা একটা ব্যক্তির প্রশ্ন ছিল, এই প্রশ্ন ক্লিয়ার করার জন্য মুসাফির ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, একটু ক্লিয়ার করি, এটা এগুলো একটু সংক্ষেপে একটু আলোচনা। একটা ব্যক্তি জানতে চেয়েছিলেন, তাই এটুকু আমি ক্লিয়ার করতে চাই। যেহেতু এখানে কোনো হাদিসপন্থী ভাই নেই, তাদের পক্ষ থেকে প্রশ্নগুলো আমি করছি। তাদেরকে আমি একেবারে এতিম ছাড়তে চাইছি না, আর তাদের প্রশ্ন আমি করি। তারা এই প্রশ্ন জবাব চায়। তারা বলতে চায় যে আপনারা যে কোরআন তেলাওয়াতের আগে যে দোয়া পাঠ করেন, এটাই তো আসলে ফিতনা। আমরা তো দীর্ঘদিন ধরে যে মানে আয়াত পাঠ করে আসি কোরআন পড়ার আগে, সেটা আপনারা কেন বলেন না? যদি উত্তরটা দিতেন, তবে প্রমাণ জি লাগবে, আমি মৌখিক আমি দুইটা আয়াত দেখাইতে চাইতেছিলাম। মুসাফির ভাই কি নিয়ে আসবেন? 16-28 এবং 16-32। 16 58 আচ্ছা, ও আচ্ছা। 28, 16-28। হ্যাঁ, এখানে কি বলা আছে? সালামটা নিয়ে আসেন তো। এখানে একটা সালাম আছে, সালামটা নিয়ে আসেন। এটার সাথে নিচে 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 নিচের লাইনে 3 নাম্বার 2 নাম্বার শব্দ, ডান দিক থেকে, ডান দিক এটা, ডান দিক থেকে 2, এর পাশেরটা এটা দেখুন। এখানে কি আছে? সালামা, তাই না? সালামা, এখানে দুইটা ফেস নাই, শুধু একটা জবর আছে। এটা এই সালামটা কাদেরকে দেওয়া হয়? এবার আপনি মূল আয়াতে যান, মূল আয়াতে যান, এক ঘর পিছে যান, মূল আয়াতে চলে আসবে। জি, এখানে বলা আছে নিজেদের উপর জুলুমকালে থাকা অবস্থায় ফেরেশতারা যাদের মৃত্যু ঘটাবে তাদেরকে বলা হবে সালামা। তাহলে আমরা এখানে স্পষ্ট হয়ে গেলাম যে আসলে সালামা যে শব্দটা, এটা ব্যবহার করা হবে যারা নিজেদের উপরে জুলুম করছে, অর্থাৎ যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। এবার আপনি 32-এ চলে যান। জি, 32-এ এখানে 32, হ্যাঁ, এখানে এখানে নিয়ে আসেন, এটা নিয়ে আসেন। এখানেও একটা সালাম আছে, চাপ দেন। এখানে বলা আছে সালামুন, তাই না? আমি যদি ভুল না দেখি, এখানে সালামুন বলা আছে। তাহলে এটা কাকে, সালামুনটা কাকে দেওয়া হচ্ছে? আমরা যদি মূল আয়াতে যাই, এক ঘর পিছনে যান। জি, এখানে বলা আছে ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে তোমাদের উপরে সালাম, জান্নাতে প্রবেশ করো যে আমল তোমরা করতে তার কারণে। তাহলে এখানে যারা জান্নাতি তাদেরকে বলা হবে যে সালামুন আলাইকুম। দেখেন, তারপরে 6-54 কি বলা আছে? যে আল্লাহর আয়াতের উপরে যারা বিশ্বাস করে তারা যদি তোমার কাছে আসে তাহলে তুমি তাদেরকে বলো সালামুন আলাইকুম। জি, 54। এখানে দেখেন তো সালামটা কিভাবে দেওয়া আছে, আসসালামু আলাইকুম নাকি সালামুন। এখানে মিমের উপরে দুইটা পেশ আছে, তাই না? সিন জব সালাম জব লাম মিম দুই পেশ মুন, সালামুন। এখন আসলে কি তারা কোরআন কখনো দেখে না? তারা কোরআনের এই শব্দগুলো, এই আয়াতগুলো তারা কি আসলে পরীক্ষা করে না? পরীক্ষা করে কি আমাদের বিরোধিতা করে, পড়ে বিরোধিতা করে, নাকি হাদিস পড়ে এসে বিরোধিতা করে? এটা হচ্ছে আমার প্রশ্ন। জি, আশা জি করি এই যে সালাম, জাহান্নামীদের সালাম, জান্নাতীদের সালাম, এখানেও ক্লিয়ার হয় যে কাকে কিভাবে সালাম দিতে হবে। জি, জি শহীদুল ভাই, আপনাকে আপনারা অত্যন্ত ধন্যবাদ।
জি শহীদুল ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ। চমৎকার একটা নতুন ক্লু পাইলাম যে এই যে এখন যে 6-54 বলছে সালামুন আলাইকুম, আবার এই যে আপনার এই যে 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতে যারা জান্নাতি তাদেরকে বলছে সালামুন আলাইকুম, কিন্তু এই যে 16 নম্বর সূরা 28 নম্বর যারা জাহান্নামী ওদেরকে বলছে আলিফ লাম সহ আসসালামু আলাইকুম। তার মানে ওই যে আসসালামু আলাইকুম যেটা জাহান্নামী যারা হবে তাদেরকে, আলিফ লাম সহ যেটা এটা কিন্তু জাহান্নামীদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। চমৎকার, ধন্যবাদ আপনাকে। আর যারা জান্নাতি বা আল্লাহর আয়াতে বেশি ওদেরকে শুধু সালামুন আলাইকুম, আর ওইটার সাথে তারা আলিফ লাম যোগ করে আসসালামু আলাইকুম বানাইছে। তাহলে আসসালামু আলাইকুম মূলত জাহান্নামীদের মানে ইয়াটা বোঝাচ্ছে। আপনি যদি প্রতিদিন মাত্র তাহলে আসসালামু আলাইকুম মূলত জাহান্নামীদের মানে ইয়াটা বোঝাচ্ছে স্পষ্ট, এই যে 6-28 অনুযায়ী যেটা শহীদুল ভাই দেখালেন। ধন্যবাদ আপনাকে। জি, এটা কিন্তু আমি বলি নাই, আমি কোরআনের আয়াত দেখাইছি। জি জি মানে আয়াতটা দেখাইছেন আপনাকে, হ্যাঁ এটাকে এই জন্য ধন্যবাদ। এখন আরেকটা বিষয়, আপনি আপনি যেই বিষয়টা ইয়ে করতে চাচ্ছেন যে জান্নাতি বা জাহান্নামী, হ্যাঁ এটা কিন্তু আরো আছে, এই যে 9 নম্বর সূরার আরো অন্যান্য 4 নম্বর সূরা 97-98 ওইখানেও আছে যে যারা মালাইকারা তাদের উপাদ মানে তার আত্মহরণ করবে, তখন জিজ্ঞাসা করবে তোমরা জমিনে কি অবস্থায় ছিলে, তারা বলবে আমরা জমিনে দুর্বল অসহায় ছিলাম। তখন ফেরেশতারা বলবে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না সেখানে হিজরত করতে, অতএব তাদের আবাসস্থল জাহান্নাম। পরের আয়াতে বলছে তবে যে সমস্ত নারী পুরুষ শিশুরা দুর্বল অসহায়, যারা কোনো পথ পায় না, পথ মানে হুদা পায় না, আরবি শব্দ আছে ওখানে, যারা হুদা পায় নাই এবং কোনো উপায় হিলা মানে কোনো উপায় অবলম্বন পায় না, আশা করা যায় আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। তাহলে এখন আমি আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আক্তার ভাই, আচ্ছা আমি যারা কখনো, হ্যাঁ বলেন। মানে এখন আপনি যে বিষয়টাতে পৃথিবীর আইনেও দেখেন যে একই প্রশাসন, হ্যাঁ একই প্রশাসন একজনের জন্য ওয়েলকাম জানানোর জন্য গেট বান্ধা দাঁড়ায় থাকে যে কখন আসবে তাকে মানে স্বাগতম স্বাগতম ওয়েলকাম জানায় নিয়ে আসবে, তার অবস্থানটা কোথায় এটা সবাই কিন্তু বুঝতে পারে। আবার পক্ষান্তরে এই যে মানে হাত করে নিয়া দৌড়ায় একজনকে ধইরা পিঠ মোড়া বান দিয়া নিয়ে আসে, তার অবস্থানটা কোথায় এটা কিন্তু বোঝা যায়। যদিও সে তাকে কোর্টে তুলতে হবে জেল, সেটা পরের বিষয়, অনেক পরের বিষয়, কিন্তু ওই ধরার ধরন দিকেই কিন্তু বোঝা যায় যে কার অবস্থানটাতে। ওই যে যে দুইটা আপনি দেখাইছেন, এই যে 16 নম্বর সূরা 28 যে ওই যে জাহান্নামীদের এই যে ওইটা ওইটা, আর যে 16 নম্বর সূরা 32 যে মালাইকারা সালাম জানায় ওয়েলকাম জানায় নিবে মানে জান্নাতে প্রবেশ করো, এখান থেকে স্পষ্ট। এবং এটার সাথে রেফারেন্সে আছে সূরা ফজরের যে 27 থেকে নিয়ে যে ইয়াগুলাই, ইয়া নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত নফস, মুতমাইনা প্রশান্ত নফস, ইরজি ফিরে আসো কিরা দিয়া তা মার দিয়া, সম্মানজনক ভাবে মানে সন্তুষ্ট বাজন হে, ইয়া নফসুল মুতমাইনা হে প্রশান্ত নফস, ইরজি ফেরত আসো ইলা রব্বি তোমার রবের দিকে, কিরা দিয়া তা মার দিয়া সম্মানজনক ভাবে এবং সন্তুষ্ট বাজন হয়ে, ফাদখুলি ফি ইবাদি প্রবেশ করো আমার মানে দাসদের সাথে, আমার ইবাদতকারী দাসদের সাথে, ওয়াদখুলি জান্নাতে জান্নাতে প্রবেশ করো। তার মানে এখানেও আপনার স্পষ্ট বোঝা যায় আল্লাহ কিন্তু স্পষ্ট ওই মানে নফস তিনটা থাকলো নফসে মুতমাইনাকে ডাক দিবে, তার মানে কারা জান্নাতি এটা কিন্তু তাদের আগে থেকে বোঝা যায়। পৃথিবীর আইনে মানে যেমন দেখে না কার জন্য যে দাঁড়ায় থাকে ওয়েলকাম জানানোর জন্য সবাই দাঁড়ায় থাকে, আর কাউকে পিঠ মুড়ে বান দিয়া নিয়ে আসার জন্য অবস্থান, ওই সিম্পল এরকমই বিষয়টা সহজ। জি ভাই। জি জি, আপনারা আমি একটু কি কথা শোনা আমি যাচ্ছে? একটু যোগ করি। প্রিয় ভাই শহীদুল ভাই, কিন্তু আপনারা জি কিন্তু প্রশ্নের উত্তর দিবেন না। কোরআন তেলাওয়াতের আগে জি, উত্তর আপনারা তো কি দর্শক বলেন? দিচ্ছে। আমি আমি হ্যাঁ, এই দর্শক উত্তরটা আমি দেই, কোরআন তেলাওয়াতের উত্তরটা আমি দিচ্ছি, এটা আমি দেই, এটা আমি দেই। এক মিনিট, আমাদের দর্শক যে কমেন্টস করেছেন ওনার একটু মানে আমাদের নূর জামাল ভাই উনি কমেন্টস করেছেন সূরা মুমিনুন থেকে 97 এবং 98 নম্বর আয়াত। আবার তিনি আবার অর্থ লিখে দিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আসলে কোরআন তেলাওয়াত করেন এবং কোরআন বুঝে বুঝে পাঠ করেন, এটাই তার প্রমাণ। জি বলেন আখতারউদ্দিন ভাই। এখানে এটা হলো 16 নম্বর সূরার 97-98, ওইখানে আয়াত আনতে হবে না, আমি শুধু বলে পরে ওইখানে যাব যে 16 নম্বর সূরার 97-98 ওইখানে কি বলছে, ওয়াইজা কারাতাল কুরআন, যখন কোরআন পাঠ করবে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাস্তাইজ মানে তোমরা আশ্রয় চাবে মিনাশ শাইতানির রাজিম মানে শয়তানের প্ররোচনা দুঃখা থেকে, মানে কি করবে আশ্রয় চাবে। আশ্রয় কিভাবে চাবো, এই 16 নম্বর সূরা 97-98 নম্বর ব্যাখ্যা আছে যে ভাইটা এখন মেসেজ করে দিয়েছেন যে সূরা মুমিনুন
মুমিনুনের 97-98 ওইখানে এটার মানে কোরআনে এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত। এখান থেকে প্রমাণ হয় যে মোল্লারা বলে যে কোরআনের ব্যাখ্যা বলে বুমুয়াতিনা। নো, আমরা তো স্পষ্ট কোরআনে এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত স্পষ্ট। এই যে 16 নম্বর সূরা 97-98 আয়াতের ব্যাখ্যা কিন্তু 23 নম্বর সূরা মুমিনুনের 97-98। এখানে কি বলছে? ওইখানে কিন্তু আউযুবিল্লাহ নাই। রব্বি আউযুবিকা, রব্বি হে আমার প্রতিপালক, আউযুবিকা আশ্রয় চাই মিন হামাজাতি শায়াতিন, শয়তানের প্ররোচনা থেকে। ওয়া আউযুবিকা রব্বি, এবং আরো আশ্রয় চাই আমার প্রতিপালক আইয়াহদুরুন, আমার নিকট তাদের উপস্থিতি হইতে। তার মানে শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় চাচ্ছেন, মানে শিখাচ্ছেন আল্লাহ, এবং আমার নিকট তাদের, এখানে বহু বচন, তাদের উপস্থিতিতে। এখন কারা? শয়তান কিন্তু মিনাল জিনে, যে কোরআনের সর্বশেষ যে 2টা আয়াত, 3টা আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, সূরা নাসে আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের প্ররোচনা, ধোঁকা থেকে। মানে খান্নাস কিভাবে ধোঁকাতে প্ররোচনা দেয়? পাম্পুটি দেয়। মিন 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 শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে খান্নাস প্ররোচনা দেয় মানুষের হৃদয়ে, হার্টে, সদরে, মানে একটা সেন্ট্রাল পয়েন্ট আর কি। যেটা যেমন বলে না জেলা সদর, ইমুক সদর, এই সদর কিন্তু কোরআনের শব্দ। সদর মানে সবকিছু যেটা সেন্ট্রাল পয়েন্ট, মূল পয়েন্ট যেটা। তাহলে মানে শয়তান এই যে এটা খান্নাস ধোঁকা দেয় মানুষের মানে মূল সেন্টার পয়েন্টে। তারপরে কি মিনাল জিন্নাতি, সে জিনদের মধ্যে থেকে হোক, অন্নাসে মানুষের মধ্যে থেকে হোক। তার মানে শয়তান জিনদের মধ্যে থেকে আছে, মানুষের মধ্যে থেকে আছে। আর ওইখানে আল্লাহ কি বলছে? রব্বি, যে আল্লাহ আমি শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ আপনার নিকট আশ্রয় চাই। এই যে 23 নম্বর সূরা 97-98, এবং আমার নিকট তাদের উপস্থিতিতে, এই যে জিন শয়তান মানুষ শয়তান যেন আমার নিকট উপস্থিত, এইগুলো থেকে আল্লাহ আপনার নিকট আশ্রয় চাই। তার মানে কোরআনে এই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির যে এটা বলে, এটা কোরআনে ওইভাবে সরাসরি নাই। আল্লাহ স্পষ্ট আমাদেরকে বলে দিছে 23 নম্বর সূরা 97-98 নম্বর আয়াতে, যে দেখেন কোনো কিছু পড়তে গেলে কিন্তু এটা অর্ডার না, কিন্তু কোরআন পড়ার আগে আল্লাহর অর্ডার, যে শয়তানের প্ররোচনা ধোঁকা। তার মানে কোরআন যদি তুমি বুঝতে চাও, শয়তান তোমাকে ধোঁকা দিবে, প্ররোচনা দিবে, যে সবকিছু জানো তুমি যদি কোরআন জানতে না পারো, আল্লাহর বিধান যাতে তুমি না জানতে পারো। যদি কোরআন জেনে যাও তাহলে তো পিউটা জেনে যাবে, তাহলে বুমু হাতে তোমাকে অ্যাটাক করতে পারবে না লাওয়াল হাদিস পার্টিরা। এই জন্য মানুষ শয়তানও তোমাকে অ্যাটাক করতে পারবে না। এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে শিখাইতেছেন যে কোরআন তুমি যদি পেতে চাও, ওটা খুব সম্মানের বস্তু। যে 43 নম্বর সূরা 44 নম্বর আয়াতে, কোরআন তোমার এবং তোমার সম্পদের জন্য সম্মানের বস্তু, এই বিষয়ে জিজ্ঞাসিত হবে। তার মানে আমরা, কোরআন হলো আমাদের সাবজেক্ট, আল্লাহ প্রদত্ত সাবজেক্ট। এই সাবজেক্ট থেকে আমাদেরকে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসা করা হবে। তার মানে সম্মানীয় বিষয়। তার মানে আমাদেরকে এই সম্মানীয় বিষয় থেকে কি, এই যে জিন শয়তান মানুষ শয়তানা দূরে রাখতে চাই। এই জন্য আল্লাহ শিখাচ্ছে যে শয়তানের প্ররোচনা ধোঁকা থেকে আমার কাছে আশ্রয় যাবে, এবং তোমাদের নিকটে তাদের উপস্থিতিতে তুমি আশ্রয় যাও, মানে আশ্রয় যাওয়ার কথা উভয়টাই। জি, শহীদুল ভাই, আশা করি মানে এই বিষয়ে আপনারা আরো একটু গবেষণা করবেন। শহীদুল ভাই মনে জি, হয় কিছু বলতে আপনি তো চাচ্ছেন। বিষয়টা ক্লিয়ার করছেন। জি, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সালামা শব্দটা আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদের উপরে ব্যবহার করা হয়েছে, তাদের উপরে বলা হয়েছে তাব্বাত। তাব্বাত মানে হচ্ছে ধ্বংস। ওই ধ্বংসপ্রাপ্তদেরকে আল্লাহ এবং আল্লাহ তার রাসূলদের পক্ষ থেকে এই সালামা শব্দটা ব্যবহার করেছেন। এবং আমরা যদি দেখি 20 নম্বর সূরার যে 47 নম্বর আয়াত, মুসাবির ভাইকে একটু উপস্থিত করতে বলবো। এখানে আল্লাহর 2 জন রাসূল, একজন হচ্ছে মুসা আর একজন হচ্ছে হারুন। 20-47 যান, এখানে দেখবেন এখানে সালাম শব্দটা আছে 20-47, তোয়াহা 47। জি, এখানে সালাম শব্দটি আপনি খুঁজে বের করুন। 17 নম্বর শব্দ, 17 নম্বর শব্দ, কত নম্বর এটা? 17 নম্বর, গুনে গুনে 17 নম্বরে যান। জি, এই যে দেখুন এখানে কি আছে, ওয়া সালামা, তাই না? ঠিক দেখতে পাচ্ছি তো নাকি? ও আসসালামা মানে সম্ভবত ও আসসালামা, হ্যাঁ, আলিফ লাম সহ ও এই আসসালামা। এই আসসালাম শব্দটা ব্যবহার করছে আল্লাহ মূলত তাদের জন্য যাদেরকে আল্লাহ একবারে বলে দিয়েছে যে তাব্বাত, মানে তুই ধ্বংস হয়ে যা। বুঝছেন? ওই যে তাব্বাত ইয়াদা আবিল আবিউ, ওই যে আবিল আহাব যদিও এটাকে অনুবাদ করে, সে কিন্তু ধ্বংসপ্রাপ্ত। আর এই যে মনে করেন, যদিও মানে ওই অনুবাদটা নিয়ে বিতর্ক আছে, এখন সে কি আসলে
আবিল আহাব হবে না কে হবে সেটা ভিন্ন বিষয়, যেই হোক সে কিন্তু ধ্বংস। এই ফেরাউনের হ্যাঁ, ক্ষেত্রে ধ্বংস শব্দটা, এই ফেরাউনের ক্ষেত্রে ধ্বংস শব্দটা ব্যবহার করছে, তো যে এই ফেরাউনকে কিন্তু আসসালাম দেওয়া হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিছেন যে তোমরা ফেরাউনের দরবারে যাও এবং তোমরা দুজন বলো যে আমরা দুজন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত রাসূল, ওইখানে যাই তাকে বলো যে আসসালাম। এখন আসসালাম যাকে বলছে সে কিন্তু শেষ, তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কোনো সন্দেহ আছে? ফেরাউনকে বলছে, ফেরাউনকে তো আমরা সবাই চিনি নাকি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই কোরআনে তো আছে, প্রমাণ আছে। মুসা, সালামুন আলা মুসা হ্যাঁ, আর ফেরাউন। কোরআনে সবচেয়ে বেশি হ্যাঁ। সালামুন আলা মুসা আসছে, এটা তো থাকবেই। আচ্ছা, তাহলে আমাদের এই রবিউল ভাই, আপনি যদি এই শব্দটি একদম সুন্দর করে পাঠ করে শুনাইতেন, মানে আয়াতটি পাঠ করে শুনাইতেন, এটা কাকে বলা হয়েছে? কারণ যারা কাজ্জাবা আছে তারা তো পরে এটার উপরে আবার দোষ টুটি বা এটাকে অন্যদিকে ডাইভার্ট করবে। এটা মুসাকে বলছে। আপনাকে পাঠ করে শোনানোর কথা বলা হচ্ছে মুসাফির ভাই। চেঙ্গিস খান ভাই, আপনি একটু পড়ে শোনান। জি, এখানে বলা আছে, সুতরাং তোমরা দুজন তার কাছে যাও, অতঃপর বলো আমরা তোমার রবের দুজন রাসূল, সুতরাং তুমি বনী ইসরাইলীদেরকে আমার সাথে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না। আমরা তোমার কাছে এসেছি তোমার রবের আয়াত নিয়ে, আর যারা সৎ পথ অনুসরণ করে তাদের প্রতি শান্তি। এই যে মনে করেন এইখানে এই আসসালাম শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা কাকে ব্যবহার করা হয়েছে? একমাত্র ফিরাউনকে। ফেরাউনকে এটা এটা ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা যদি ওই যে ওইখানে দেখলাম যে 16-28, ওইখানে ব্যবহার করা হয়েছে যারা নিজের নিজের উপরে জুলুমকারী অবস্থায় মৃত্যুবরণ করে। তাহলে এই আসসালাম শব্দটা কিন্তু, যদিও এটা কোরআনের আয়াত হয়, তবে এটা যাদের উপরে প্রয়োগ হয়েছে তারা কিন্তু শেষ, তাদের আর সুযোগও নাই। তারা যে শুধরাবে ওই সুযোগটাও তাদেরকে দেওয়া হয় না। তা আশা করি আমরা আসসালাম বলা থেকে দূরে থাকবো। আল্লাহ যেভাবে আমাদেরকে 6 নম্বর সূরা 54 নম্বর আয়াতে বলছে যে তোমরা বলো সালামুন আলাইকুম, আমরা এটাই বলবো। জি, 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 শহীদুল ভাই ধন্যবাদ। অথবা কোরআনে কিন্তু আরো সংক্ষেপ আছে, সালামুন আলা ইব্রাহিমের কাছে। আচ্ছা চেঙ্গিজ ভাই, একটু এই যে সালামুন আলা ইব্রাহিমের কাছে যখন মালাইকারা আসছে, তখন ও মালাইকারা বলছে সালাম, সালামুন আলা ইব্রাহিম বলছে সালাম। শুধু এটাও দেওয়া যায় কোরআনে, শুধু সালাম এটাও। অথবা আরো মানে যে এরকম তোমাকে সালাম দিব অনুরূপ বা এর চেয়ে উত্তমটা দেও, কিন্তু আসসালামু আলাইকুম ওইটা নাই। সালাম শুধু সংক্ষেপে এটাও দেওয়া যায়। জি ভাই। জি, ধন্যবাদ। আমি শহীদুল ভাইকে আবার আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো এই জন্য, এই দর্শকদের এই মানে অবগত করার জন্য এই বিষয়টা। অনেকে কোরআন পড়ে, অনেকে আবার বুঝিয়ে পড়ে, কিন্তু সম্পূর্ণ এইভাবে অ্যানালাইজ অনেকে করতে পারে না যে আসসালাম বললো মানে সে ব্যক্তিটার কিন্তু অবস্থা খারাপ। তিনি কিন্তু কোরআনের প্রুফও দেখিয়েছেন। সেই অনুযায়ী আমরা আসসালাম থেকে দূরে থাকার চেষ্টা করব। তাই আমাদের মধ্যে আমাদের একটি ভাই এসছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মাহবুব ভাই। জি মাহবুব ভাই, সালামুন আলাইকুম। জি ভাই, আচ্ছা আমাকে একটু কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করে দিতে পারবেন? বা সেটা হচ্ছে সূরা তওবার 60, একটু উঠাবেন তো আমি উঠাই দিতে পারি।